প্রথম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মডেল প্রশ্নোত্তর সেট নম্বর 4 তৃতীয় ইউনিট টেস্ট 2024 প্রথম শ্রেণী, ক্লাস 1। বিষয় হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। আমি চতুর্থ মডেল প্রশ্নের উত্তর নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা যারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও অনেক রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। যাই হোক, আর আলোচনা নয়, সরাসরি চলে যাচ্ছি পড়াশোনার পর্বে। তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা সিসিই অর্থাৎ 2022-এ এই প্রশ্নটা এসেছিল। তো এখানে তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথেই দেখো এখানে প্রাপ্ত নম্বর লেখা আছে, এখানে কিছু লিখতে হবে না। গ্রেড নম্বর উপর ভিত্তি করে যেটা দেয়, এখানেও কিছু লিখতে হবে না। বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা, নির্ণায়কের স্বাক্ষর, এখানে দেখা যাচ্ছে তোমার যে টিচার পরীক্ষা নেয় তার স্বাক্ষর দেবে, এখানেও কিছু লিখবে না। বিদ্যালয়ের নাম তুমি লিখবে, এখানে ছাত্রছাত্রীর নাম এখানে লিখবে, রোল নম্বর এখানে লিখবে, ঠিক আছে। যাই হোক, আমরা একটু প্রশ্নটি বড় করে দেখি যাতে তোমাদের দেখতে সুন্দর হয়। এই যে প্রথমে 1 নম্বর যে প্রশ্নটা আছে, ফাঁকা জায়গায় বন্ধনী সঠিক অক্ষর বসিয়ে সংযোগ স্থাপন করো। এখানে এই যে চারটি তোমার ভিন্ন ভিন্ন অপশন আছে, সেই অপশন থেকে নিয়ে এখানে তোমার এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। যেমন এখানে কোনটা বসবে, এই খ নম্বরে কোনটা বসবে, এখানে প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে আমরা যদি একটু দেখি প্রশ্নটা, প্রথমে কি আছে, ড্যাশ লাভ। তাহলে আমরা যদি এটাকে একটু দেখি, এটা কি, অর্থাৎ এটা একটা গোলাপ ফুল। তাহলে এই যে গৌকার, অর্থাৎ আমার এখান থেকে তোমাদের কোনটা আসবে, এই যে গৌকার। এই গৌকারটা এখানে বসে গিয়ে তোমরা এখানে বসিয়ে দিবে গয়কার, যেটা লিখবে এভাবে, দেখো একটু গোলাপ, অর্থাৎ ক নম্বরে এভাবে গোলাপ লিখবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি খ নম্বরে দা। দায়ের পরে কি বসবে, আমরা যদি একটু দেখি, দায়ের পরে মওকার দিলে কি হবে, এই যে মওকার, এই মওকার যদি আমরা বসিয়ে দেই তাহলে কি হবে, দামোদর, এভাবে হয়ে যাবে। কাজে একটা শব্দ, পূর্ণাঙ্গ একটা শব্দ হয়ে গেল। এরপরে গ নম্বরে কি আছে দেখো, উ। তো এটা দেখি আমরা, একটা কি, এটা একটা হোলি উৎসব, অর্থাৎ রঙের খেলা হচ্ছে। কাজেই এখানে উৎসব লিখতে কি লাগে, খণ্ডতা লাগে। অর্থাৎ তুমি যদি সুন্দর করে লিখো, এই যেভাবে লিখবো উৎসব। এরপরে ঘ নম্বরে এটা তোমরা সবাই চেনো, এটাকে কি বলে, জামরুল। আর এখানেও আমার এই যে রয় রস্যুটা আছে, এখানে রয় রস্যুটা দিলেই তোমার জামরুল হয়ে যাবে। কাজে আমরা এখানে জামরুল লিখব। আশা করি 1 নম্বরের প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো, এভাবে উত্তর করবে। এরপর আমরা চলে যাই সরাসরি 2 নম্বরের। এখন দেখো কোন ঋতুতে, এখানে প্রশ্নটা হচ্ছে কোন ঋতুতে কি হয় সঠিকভাবে লিখে সংযোগ স্থাপন করো। তাহলে যে ঋতুতে যে রকম অনুষ্ঠান হয় সেই অনুসারে আমাদের উত্তর দিতে হবে। তাহলে শরৎ ঋতুতে চড়ুইভাতি হয় না, গরম জামা পরে না, আম লিচু এগুলো হয় না। অর্থাৎ আমরা যদি সরাসরি চলে যাই, কাশফুল আর শিউলি ফুল এগুলি শরৎ ঋতুতে ফোটে। তাহলে আমরা এখানে কাশফুল আর শিউলি ফুল এখানে লিখে দেবো, ঠিক আছে। কীভাবে লিখবো, এই দেখো এভাবে লিখবো, ঠিক আছে। শরৎ, কাশফুল, শিউলি ফুল। এরপরে আমরা আসি গরম। এই যে গরমে আমরা কি লিখব, গরম যখন, তখন আসলে আম আর লিচু এই ফলগুলি দেখা যায়। তাহলে আমরা গরমের জায়গায় কী লিখবো, আম লিচু, ঠিক আছে। এরপরে আসে হলো তোমার শীত। শীতে আমরা কি করি, গরম জামা পরি, ঠিক আছে। আর কি করি, আর দেখা যাচ্ছে শীতে চড়ুইভাতি, আমরা সবাই পিকনিক করি। চড়ুইভাতি শীতের দিনে বেশি করতে মজা হয়, কারণ চড়ুইভাতি গরম জামা এই দুটো হয় শীতে। এরপর বাকি রইল কি, বর্ষাতে আমরা কি করি, এই যে বর্ষাতে গাঢ় মেঘ আর ঝমঝম জল, হুট করে বৃষ্টি চলে আসে, জল চলে আসে, অর্থাৎ গাঢ় মেঘ ঝমঝম জল, এই দুটো হবে বর্ষা। আশা করি 2 নম্বরের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখি সরাসরি 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে, ইংলিশ আছে। দিস ইজ এ বার্ড, এটা একটা পাখি, অনায়াসেই বুঝতে পারো যেটা একটা পাখি, এই কারণে এটা একটা দিয়ে দিছি উদাহরণ। দ্যাট ইজ, এটা কি আমরা বলি ঘড়ি, তাহলে ঘড়ির ইংরেজি কি, ঘড়ির ইংরেজি হচ্ছে ওয়াচ, তোমাদের এটা মনে রাখতে হবে। অর্থাৎ দ্যাট ইজ ওয়াচ, আমি লিখে দিয়েছি। এরপরে
এরপর হচ্ছে আই অ্যাম, এখানে কি দেখা যাচ্ছে, এখানে একজন বালিকা অর্থাৎ বালিকার একটা ছবি দেওয়া আছে, তা বালিকা ইংরেজি কি, গার্ল, তা আই অ্যাম এ গার্ল, এভাবে তোমরা লিখে দেবে। এরপরে 4 নম্বরে যেটা আছে, এটা কি, একটা বালকের ছবি দেওয়া আছে। হ্যাঁ, বালকের ছবি কি, বালকের ইংরেজি হচ্ছে বয়, অর্থাৎ আই অ্যাম এ বয়, তাহলে আই অ্যাম এ বয়, এভাবে তোমরা একটা বালকের, হ্যাঁ, বালকের ইংরেজি জানলেই তোমরা এটা পেয়ে যাবে, অর্থাৎ তোমরা 3 নম্বরের প্রশ্ন সুন্দর করে দিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, নিচের এলোমেলো ইংরেজি অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে সংযোগ স্থাপন করি। যেমন নমুনা, NSU, এটা একটা দেয়া আছে, এটাকে ঠিক করে লিখলে সান হয়। হ্যাঁ, তারপরে RSOE, তাহলে এটাকে লিখলে কি হয়, এটা যদি আমরা একটু দেখি, RSOE অর্থাৎ এটা রোজ মানে গোলাপ। হ্যাঁ, রোজ হচ্ছে গোলাপ। এরপরে আমরা 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বরে কি আছে, ABT, এটা ঠিক করে লিখলে কি হবে, ব্যাট। হ্যাঁ, ব্যাট মানে তোমাদের দেখা গেছে ব্যাট দিয়ে একটা আমরা শব্দ তৈরি করলাম। তারপরে MANG, হ্যাঁ, MNGAO, অর্থাৎ এটাকে ঠিক করে লিখলে হয় ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ঠিক আছে। তারপরে KEIT, এটাকে ঠিক করে ডিতে KEIT মানে কাইট, এটা ঘুড়ি, ঠিক আছে। কাজে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরের প্রশ্ন আমরা অনায়াসেই করতে পারলাম কি, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বর, ফাঁকা ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাও। তোমাদের ফাঁকা ঘরগুলিতে, তো আমরা যদি লক্ষ্য করি, ফাঁকা ঘরে কি আছে, 2, এখানে 2 আছে, 4 আছে, 2 থেকে 4 ব্যবধান যদি দেখি 2, আবার 4 থেকে 6 ব্যবধান হচ্ছে 2, আবার 6 থেকে 8 ব্যবধান হচ্ছে 2, তাহলে 8 থেকে পরের যেটা হবে সেটা হবে এরকম করে 10, 2 ব্যবধানে 10 হবে। হ্যাঁ, তারপরেরটা কত হবে, 2 ব্যবধানে 12 হবে, তারপরেরটা কত হবে, 2 ব্যবধানে 14 হবে, এভাবে তোমরা লিখে দিবে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, অর্থাৎ 2 2 করে ব্যবধান। এরপরে দেখো 11 আছে খ নম্বরে, 11 থেকে সরাসরি কততে গেল, 22। তাহলে 11 থেকে 22 যদি যায় তাহলে আমাদের পার্থক্য কত হলো, আমরা যদি একটু রাফ করে দেই তাহলে দেখা যাচ্ছে 22 থেকে 11 গেলে আমাদের 22 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে থাকে 11, অর্থাৎ এখানে পার্থক্যটা হচ্ছে 11। তাহলে 11 11 করে বেড়ে গেল, অর্থাৎ 11 থেকে 22 হলো কত বেড়ে গেল, 11 বেড়ে গেল। আবার 22 থেকে যে সংখ্যাটি সেটাও 11 বেড়ে যাবে, অর্থাৎ 22-এর সাথে 11 যোগ করলে হয় 33। 33, অথবা তুমি এমন ভাবো, যদি 11 ঘরের নামটাকেও জেনে থাকো, 11 11 কে 11, 11 দুগুণ 22, 3 11 33, 4 11 44, তারপরে 44-এর সাথে আবার 11 যোগ করলে, 44-এর সাথে যদি 11 যোগ করি 4, হ্যাঁ, আর 11, তাহলে 11 কত হয়, 4 আর 1 5, 4 আর 1 5 অর্থাৎ 55 হবে। তাহলে এখানে আমরা 55 লিখে দেবো, ঠিক আছে। 55-এর সাথে আবার 11 যদি যোগ করি, 5 আর 1 6, 5 অর্থাৎ 66। হ্যাঁ, তাহলে প্রিয় ক্ষুদে শিক্ষার্থী, তোমরা জানো যদি তোমরা 11 ঘরের নামটা পেরে থাকো কেউ, তাহলে তোমাদের অনায়াসে 11 দুগুণ 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, এভাবে লিখতে পারো। আশা করি উত্তরটা বুঝতে পেরেছো, তাও তোমাদের, হ্যাঁ, সুন্দর করে দেখানোর জন্য এই উত্তরটা দিয়ে দিলাম, দেখেছো, এভাবে তোমরা উত্তরটা লিখে ফেলবে। যাই হোক, 5 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবারে 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরে কি আছে, হ্যাঁ, ফাঁকা বগিতে সঠিক সংখ্যা লিখি, এটা তোমরা দেখেছো। যাই হোক, এটা না, আমাদের এটা সঠিকভাবে দেখো, ঠিক আছে। সঠিকভাবে যদি আমরা দেখি, একটা বড় চিহ্ন, এটাকে বলে, হ্যাঁ, ডান পাশেরটা থেকে বাম পাশেরটা বড়, আর এটাকে বলে বাম পাশেরটা থেকে ডান পাশেরটা বড়, ঠিক আছে। এই চিহ্ন দুটোর মানে হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে 49 আছে আর 39 আছে, হ্যাঁ, তো আমরা দেখে বুঝতে পেরেছো, তো 49 বড় না 39 বড়, 49 বড়, তাহলে এভাবে চিহ্ন হবে, বড়টির দিকে এভাবে চিহ্ন দিতে হবে। এরপর 93, 93 আছে আর 97 আছে, তাহলে
আমাদের 97 বড়, কাজে এরকম চিহ্ন দিতে হবে। তারপর 74 আছে, 62 আছে, অর্থাৎ 74 বড়, এভাবে চিহ্ন দিবে। ঠিক আছে, আবার 49 আছে আর 19 আছে, 49 থেকে 19 বড়, অর্থাৎ এরকম চিহ্ন দিবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো। এখানে এরকম একটা প্রশ্ন তোমাদের হতে পারে। হ্যাঁ, তাই পরীক্ষা শেষ করার পর আমি যদি ঠিক করে দেখাই দিই, এটা এরকম 49 এই যেরকম আছে, পরীক্ষা শেষ করার পর তোমরা কি করবা, হ্যাঁ, তোমাদের যে শ্রেণী শিক্ষক আছে এখানে শ্রেণী শিক্ষক স্বাক্ষর দেবে। হ্যাঁ, তাই স্বাক্ষর না দিলে তোমরা তাকে বলবা স্যার এখানে আপনার স্বাক্ষর আছে, সেভাবে। আর এখানে যদি তোমার কোনো হয় মন্তব্য করবে। যাই হোক, এই হচ্ছে আমার ভিডিওর টোটাল তোমাদের এই তৃতীয় ইউনিট টেস্টের একটা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধুদের বা অন্যান্যদের সাথে শেয়ার করবে, যাতে তারাও দেখতে পারে। হ্যাঁ, আর যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি সত্বর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তীতে আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবো। যাই হোক, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ সবাইকে।